হ্যালো এভরিওয়ান, আজ 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। তো থ্যালাসেমিয়া সম্পর্কে হয়তো অনেকের আইডিয়া নাই বা এই নিয়ে হয়তো পর্যাপ্ত পরিমাণে তথ্য বা সচেতনতার অনেক অভাব রয়েছে। তো একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমার মনে হলো, যেহেতু আমি অনেক কিছু নিয়ে ভিডিও বানাই, এটা নিয়ে ভিডিও বানানো উচিত এবং মানে থ্যালাসেমিয়া জিনিসটা কি বা সাধারণ জনগণের কাছে কিভাবে বোঝানো যায়, তো এটা নিয়ে আর কি আজকের এই ভিডিওটা। তো প্রথম কথা হলো, থ্যালাসেমিয়া আমাদের একটা ব্লাড ডিজিজ, মানে রক্ত রিলেটেড প্রবলেম। তো থ্যালাসেমিয়াটা আমাদের ফ্যামিলিয়াল, মানে মানে ধর আমার বাবা মার আছে, সেখান থেকে আমার হবে এরকম। তো এখন আমি যদি একদম মানে ছোট ছোট করে ব্রেকডাউন করি, সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে যেটা দেখা দেয় যে বাবা এবং মা দুইজনেই ক্যারিয়ার ছিল এবং সেখান থেকে তাদের বাচ্চাদের পরবর্তীতে থ্যালাসেমিয়াটা হয়ে যায়। এখন এই ক্ষেত্রে আমাদের থ্যালাসেমিয়া যদি আরেকটু ডিটেলসে যাই, যেহেতু বললাম এটা আমাদের পারিবারিকভাবে ডিজিজটা মানে ছড়ায়, যে আমার বাবার থাকলে আমার সেখান থেকে পাবো বা আমার মার থাকলে সেখান থেকে পাবো। তো এই ক্ষেত্রে আমরা একদম গোড়ায় যদি যাই, যে আমাদের যখন জাইগটটা তৈরি হয়, সেখানে আমাদের এক সেট ক্রোমোজোম বাবা থেকে আসে, এক সেট মা থেকে আসে। এখন ওইরকম যে অটোজোম আছে আমাদের যে বডির ক্রোমোজোম, সেখানে কোনো একটা জায়গায় আমাদের যদি হিমোগ্লোবিনের যে চেইন আছে, হিমোগ্লোবিনে আমাদের আলফা চেইন, বিটা চেইন প্রোটিন থাকে, এই দুইটার বোথ বা যে কোনো একটাতে যদি আমার এরকম ডিফেক্ট থাকে তৈরি, মানে এগুলো তৈরি করার জিনে, তখন আমাদের থ্যালাসেমিয়া হয়। এটার উপর ভিত্তি করে থ্যালাসেমিয়া আমাদের আছে আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। এখন আমাদের এই অঞ্চলে আলফা থ্যালাসেমিয়াটা একটু বেশি হয়, বিটা থ্যালাসেমিয়াটাকে ভূমধ্য সাগরীয় রোগ বলা হয়, কজ এটা মেডিটেরিয়ান সিউই অঞ্চলে হয়। তো পরবর্তীতে যেটা আরেকটা ক্লাসিফিকেশন, থ্যালাসেমিয়া মেজর, মাইনর। তো মেজরে হয় যে বাবা মা দুজন থেকেই পায়, আবার মাইনরে যেটা হয় যে যে কোনো এক বাবা মা যে কোনো একজনের ছিল সেখান থেকে পায়। তো যাই হোক, তো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যেটা হয় যে কোনোভাবে যদি থ্যালাসেমিয়ার মানে ধর আলফা থ্যালাসেমিয়া মেজর বাবা মা দুজন থেকেই পাইছে, তো এই ক্ষেত্রে বাচ্চাটা বেশিরভাগ সময় সার্ভাইভ করতে পারে না, স্টিল বার্থ হয়, অর্থাৎ পেটেই মারা যায়, মানে পেটেই মারা যায় আর কি। এবং বা দেখা যায় জন্ম হওয়ার সাথে সাথে মারা যায়, এবং ওদের ক্ষেত্রে সিভিয়ার লেভেলে অ্যানিমিয়া থাকে, জন্ডিস থাকে, মানে খুবই কমপ্লিকেশন থাকে। বাংলাদেশের ক্ষেত্রে গ্রামে গঞ্জে দেখা যায় কি যে অনেক দম্পতি তাদের বাচ্চা হইতেছে আর মারা যেতেছে, হইতেছে, এবং অনেক কেস। আমাদের দেশটা তো অনেক বড়, তো ঢাকা শহরের ক্ষেত্রে যখন হয় তখন হয়তো স্ক্রিনিংয়ের পরে ধরা পড়ে, বাট গ্রামের ক্ষেত্রে হয় কি যে স্বামী স্ত্রী বিয়ে করছে, তাদের কোনো বাচ্চাই মানে জন্মানোর পরে সার্ভাইভ করতে পারতেছে না, খালি মারা যেতেছে। তো তখন গ্রামের ক্ষেত্রে এখন যাও উন্নত হয়েছে, কিন্তু আগে কি ছিল, আগে ব্যাপারটা ছিল যে তারা আনএক্সপ্লেনেবল ভাবতো যে কোনো অভিশাপ টভিশাপ লাগছে বা তাদের কোনো কোনো একটা সমস্যা আছে, হয় বউয়ের সমস্যা আছে, এরকম ধরে নিত। বাট এটা অনেক জায়গায় দেখা যায় যে ফ্যামিলিগতভাবে, ধরো কারো পুরা ফ্যামিলি ক্যারিয়ার, ওর বাবা ক্যারিয়ার ছিল, মা ক্যারিয়ার ছিল, লোকটাও হয়তো ক্যারিয়ার হয়েছে, আরেকটা ফ্যামিলি যেখানে বেঁধেছে তারাও সারা জীবন ক্যারিয়ার, খুব একটা সিমটম দেখা যায় নাই, বাট এই দুইজন ক্যারিয়ারের যখন বিয়ে হয়েছে, সেখান থেকে বাচ্চা পুরোপুরি আমার থ্যালাসেমিয়া মেজরের পেশেন্ট হয়ে গেছে, যে ও বাবার কাছ থেকেও পাইছে, মায়ের কাছ থেকেও পাইছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বাচ্চাটা বেশিরভাগ সময় দেখা যায় সার্ভাইভই করতে পারে না, এবং ও যদি সার্ভাইভ করেও পরবর্তীতে ওর অনেক মানে অ্যানিমিয়া হয় এবং ব্লাড ট্রান্সফিউশন লাগে, হেভি ব্লাড ট্রান্সফিউশন লাগে, মানে খুব মানে কষ্টদায়ক একটা পরিস্থিতির শিকার হয়। এরপর যেটা আছে থ্যালাসেমিয়া মাইনর, এদের ক্ষেত্রে বেশিরভাগেরই খুব একটা মানে প্রবলেম, মানে ও যদি ক্যারিয়ার হিসেবেই থাকা যায়, মানে খুব একটা প্রবলেম হয় না, সারা জীবন ওরা থ্যালাসেমিয়ার সেই জিনটা বহন করে। বাট যখন ওদের বিয়ের সময় হয়, তখন ওর স্পাউস, হাজব্যান্ড বা ওয়াইফ, ওর যদি সেম ক্যারিয়ার জিন থাকে, তাহলে দুজন ক্যারিয়ার মিলে আরেকটা আবার ওদের বেবির আবার থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আজকে যেমন ঢাকা মেডিকেলে স্ক্রিনিং টেস্ট হয়েছে, যে দুইজন ক্যারিয়ারে যাতে বিয়ে না হয়, একজন ক্যারিয়ার আরেকজন সুস্থ, বাচ্চা হয়তো ক্যারিয়ার হবে বাট পুরোপুরি অসুস্থ এরকম হবে না, বাট দুইজনের ক্যারিয়ারের বিয়ে হলে বাচ্চা দেখা যায় মারা যেতে পারে, অনেক কমপ্লিকেশন, স্টিল বার্থ হতে পারে। তো যেটা বললাম যে ক্যারিয়ারদের ক্ষেত্রে বেশিরভাগ কী হয়, যে বেশিরভাগ ক্যারিয়াররা মোটামুটি সুস্থ থাকে, কারো কারো ব্লাড ট্রান্সফিউশন দরকার হয়, কারো কারো অ্যানিমিয়া থাকে, তারপর অনেক মানে আরও মানে অনেকে আবার সিভিয়ার কমপ্লিকেশন থাকে, যে স্প্লিনোমেগালি হয়ে যায়, স্প্লিন ফুলে যায় ওদের। তো আমি আমার জীবদ্দশা, আমি তো অনেক মোটামুটি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট পড়াইছি, আমি 2টা স্টুডেন্ট পাইছিলাম গত বছর একটা, এর আগের বছর একটা স্টুডেন্ট পাইছিলাম, ওরা থ্যালাসেমিয়ার মানে মাইনর ছিল, মানে ওরা থ্যালাসেমিয়ার বাহক, এবং ওরা এটা জানতো। তো
একটা স্টুডেন্ট এমন ছিল যে ওর মাও বাহক ও বাহক, ওর মার কোনো সমস্যা নেই, বাট ওর মানে সবসময় অ্যানিমিক থাকে, মানে ওর সবসময়ই অ্যানিমিয়া থাকে, বাট এত সিভিয়ার না, বাট অ্যানিমিক থাকে, ওর এরকম মাহামুরি অন্য কোনো সমস্যা নেই, বাট ওই অ্যানিমিক থাকে এইটাই। তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে অনেক মিথ থাকে থ্যালাসেমিয়া নিয়ে, যে ও ক্যারিয়ার, ওকে বিয়েই করা যাবে না। ক্যারিয়ার মানুষ হইতেই পারে, এটা তোর নিজের হাত না, বাট দুইজন ক্যারিয়ারের যাতে বিয়ে না হয় এইটা মেইন কনসার্ন, যে একজন ক্যারিয়ার হলে আরেকজন যাতে সুস্থ থাকে, এইটাই। আর আরেকটা যেটা যে অনেক সময় গ্রামে গঞ্জে অনেকে আশেপাশে দেখা যায় কি যে বাচ্চা হওয়ার পর পেটে মারা যেতেছে, বা হওয়ার সাথে সাথে মারা যেতেছে, বাচ্চা হওয়ার সাথে সাথে মারা যাওয়া, কন্টিনিউয়াস 3-4টা বাচ্চা মারা যাওয়ার ক্ষেত্রে অনেক কারণ থাকে, জেনেটিক্যাল কজ বেশি থাকে। যারা গাইনোকোলজিস্ট আছেন তারা আরও ভালো বলতে পারবেন, কিন্তু আমাদের দেশে গ্রাম লেভেলে এত স্ক্রিনিং এগুলো সম্পর্কে এত বেশি মানে ধারণা নাই পাবলিকের, প্লাস এত বেশি লেভেলের সচেতনতা নয় যে তারা কোথাও এসে পুরো একটা জেনেটিক্যাল স্ক্রিনিং করাবে, বা বিয়ের আগে পুরো একটা টেস্ট যেগুলো করতে হয় কেউই করে না, আমি নিজেও করাই নাই। এটা আমাদের আসলে এতটা মানে ওই লেভেলে আসলে আমাদের থিঙ্কিং উন্নত হয় না, আমরা ভাবি যে আচ্ছা যা বিয়ে করে ফেলি, যা হবে আল্লাহ ভরসা। বাট আসলে কারো যদি নিজের জানা থাকে যে আমি কোনো একটা ডিজিজের ক্যারিয়ার, সেক্ষেত্রে আমার স্পাউসের অবশ্যই স্ক্রিনিং করায় না উচিত। তো এইটুকুই। কারো যদি এ নিয়ে আরও কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট ডাউন বিলো, এবং যতটুকু আমি জানি ততটুকু বলার চেষ্টা করছি। কোনো ভুল ত্রুটি থাকলে আমার সিনিয়ররা যদি কোনো কেউ দেখে থাকে তাহলে অবশ্যই ফিডব্যাক জানাবেন। আল্লাহ হাফেজ।